ডিফারেন্ট প্র্যাকটিসে তো আসলে খুব ছোট জায়গাতে অল্প কিছু মানুষ নিয়ে প্র্যাকটিস করা হয়। মাঠে দেখা যাচ্ছে বড় পরিসরে অডিয়েন্সের একটা প্রেসার থাকে। প্লাস হচ্ছে কি এখানে দেখা যায় সন্ধ্যা হয়ে গেছে, লাইট ঠিক মতো চোখে দেখতে পারা যায় না। স্পেশালি আমি তো চোখে এমনি একটু কম দেখি, সো আমার জন্য একটু ডিফিকাল্ট, বাট ট্রাই করছি যে টিমের হয়ে ভালো কিছু দেওয়ার। আমরা তো মেয়েরা অনেক ছোট ছোট, অ্যাকচুয়াল তো প্লেয়ার না, এখানে তো আসলে জাতীয় ক্রিকেটার যারা তাদের খেলার ফিল্ড, এটা তো আমাদের জন্য একটু বড়। তারপরও হচ্ছে গিয়ে এটা তো আসলে আমাদের জন্য খুবই সিরিয়াস কিছু সেটা না, আমরা মজা করে খেলছি, তো সবাই একসেপ্ট করে নিচ্ছে and সবাই হচ্ছে গিয়ে আরো সাহস দিচ্ছে, তো এটাই। আসলে মনে হয় যে সবাই খেলা দেখবে, মানে প্রপার খেলা দেখবে। এবার হচ্ছে কি বল নিয়ে কোনো ফাজলামি হবে না, সবাই অ্যাকচুয়ালি বলের সাথে সাথে ব্যাটের জোর দেখবে এন্ড ব্যাটের সাথে সাথে বলের জোর দেখবে, অ্যাকচুয়ালি খেলা দেখবে এবার। তাই হবে, আমার টিমের মেয়েরা প্রত্যেকেই দেখা যাচ্ছে ব্যাটিং এ খুব ভালো, কেউ কেউ আছে বোলিং এ খুব ভালো। তো আমার কাছে মনে হয় যে অন্যান্য টিমের মেয়েগুলো দেখা যাচ্ছে হাইট অনেক লম্বা এক একজন, তো ওদের থেকে আবার দেখা যাচ্ছে আমাদের প্লেয়ারদের আবার স্কিল ভালো আছে। তো আই আই এম হোপিং যে ভালো কিছু হবে। আমার টিম নিয়ে কতটুকু আশাবাদী, আমি আসলে সবাইকে বেশি প্রেসার দিতে চাই না, আমরা মজাতেই খেলাটা শেষ করতে চাই, মজা নিয়ে শুরু করছি। কিন্তু আমার মনে হয় যে যেই পরিমাণ প্র্যাকটিস আমাদের মেয়েরা করেছে, ট্রফিটা যাওয়ার সম্ভাবনা নাইট রাইডার্স এরই আছে। হেরে গেলে এই যে আপনাদের সামনে এসে কান্না করব, জিতলে তো তখন ট্রফি নিয়ে বাসায় ঘুমাবো, এটাই। আর হেরে গেলে তো হেরে গেলাম, খেলায় হার জিত দুটোই থাকবে, তো একসেপ্ট করে আগামী দিনের জন্য আবার প্রিপারেশন নিব যদি সামনের বছর আবার ক্রিকেট হয়। আমার কাছে মনে হয় রাত্রেবেলা, এখন যেহেতু প্রচন্ড পরিমাণ গরম, রাতের ওয়েদারটা আমাদের জন্য ঠিক আছে। দিনের বেলা একটু কষ্ট হয়ে যেত, যেহেতু আমরা রেগুলার খেলোয়াড় না। আমার চোখে না, আমি আসলে সেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে, পড়ার জন্য হচ্ছে চোখে সমস্যা হয়, এছাড়া সমস্যা না, বল দেখতে পারি, সমস্যা নেই।